বাড়িতে মোটামুটি একটা যদি বেগুন গাছ ঠিকঠাকভাবে তৈরি করা যায়, সারা বছর বেগুন খেয়ে আলা। এই একটা ছোট বেগুন গাছ কত যে বেগুন দিচ্ছে তার নেই ঠিক। দুদিন তুলে রান্না হয়ে গেছে। এই দেখুন আবার বেশ বড় বড় হয়েছে। এই সাইজের বেগুনগুলো ঠিকঠাক, এর থেকে বেশি বড় ভালো লাগে না। এগুলো বড় হবে আরো। আজকে আমি তুলছি রান্নার জন্য। তবে এগুলো দেশি বেগুন তো, সেই হাইব্রিড বেগুনের মতো অনেক বড় বড় হবে না। এর সাইজটা, এটি যে তুলেছি এর থেকে আরেকটা বড় সাইজ দেখাচ্ছি। এইখানটা আছে, এইরকম সাইজের হবে। এই দেখুন ভিতরে একটা লুকিয়ে আছে, এটাও তুলে নেব। দুটো তুলেছি আর এটা তুলে তিনটে হয়ে যাবে। এতেই কিন্তু আজকে সবার রান্না হয়ে যাবে। আরও আছে ভিতরে ভিতরে, এগুলো একটু ছোট, এগুলো একটু বড় হোক, কিছুদিন পরে আবার তুলবো। ওখানে একটা আছে, অনেকগুলো আছে এখন ছোট ছোট ধরেছে। এই দেখুন এখনো ধরছে ছোট ছোট। এই তিনটে বেগুন দিয়ে আজকে বাড়ির সকলের জন্য তরকারি রান্না হয়ে যাবে। রান্না করার জন্য মাছ আনতে বলেছি। আজকে বাজার থেকে একটা বড় সাইজের মৃগেল মাছ নিয়ে এসেছে। তো একটুখানি দাঁড়ান, রান্নাঘরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখবেন কত বড় সাইজের এনেছে। অনেকদিন পর বাড়িতে এরকম সাইজের একটা মৃগেল মাছ এলো। ওরে বাপরে বুবলু, দেখ তোর বাবা কত বড় মাছ এনেছে ঠান্ডার ওয়েদারে। দেখুন মাছের সাইজটা দেখুন, শুধু মুখটা খুলে দেখাবো বুবলুকে? আচ্ছা দেখাচ্ছি। শুধু মৃগেল মাছ নয়, এই দেখো কচি কচি নোটের শাক, এগুলো রান্না হবে, সঙ্গে এই ঢেঁড়সও রান্না হবে। এবার দেখুন মাছের সাইজটা কত বড়। আর এই মাছগুলো লম্বা হয়। দেখো এত বড় বড় মাছ তোমার দাদা ভাইয়ের পুকুরে ছিল। বুবলু শোনা অনেকক্ষণ থেকে মাছের মুখটা দেখতে চাইছে, মুখটা খুলে ওকে দেখাতে হবে। এই মাছের মুখ ছোট ছোট, মাছ বড় কিন্তু মুখটা ছোট। দাঁড়াও, কয় মুখটা খুলছে, মাথাটা ছোট। এই দেখো, দেখেছো ছোট্ট মুখ। জিভ ওই তো দেখা যাচ্ছে যে ও নিজে নিজে জিভ বার করতে পারে না মাছ। তুমি যেমন জিভ বার করতে পারছো, মাছ নিজে নিজে জিভ বার করতে পারে না। হাত এই যে এইগুলো পাগনাগুলোই হাত। তোমার দাদা ভাই বেঁচে থাকলে এরকম আরো কত মাছ হতো, তোমরা নিয়ে আসতে পারতে গো ধরে, সবাইকে দেখাতেও পারতো। মাছের আঁশ, আঁশ ছাড়াচ্ছে যে আঁশ তো, এটা লেজ। তুলতে হবে না, তুমি ধরে থাকো, আমি ছাড়াচ্ছি। যন্ত্রটা ভালো হয়েছে। 2 কেজি ওজনের মাছ হলে এই যন্ত্রটা চাই। আঁশটা ভালো, আর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। বটির থেকে বড় মাছ হলে না বটিতে আঁশ ছাড়াতে অসুবিধা। অসুবিধা হবে তো। এত শীতকাল গেল, একদিনও বৃষ্টি হয়নি। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আবার বেশ ঠান্ডা পড়ে গেছে। আজকে ভোরবেলা হঠাৎ করে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। আর এই দেখুন আমাদের অল্প অল্প করে নিম গাছ থেকে পাতা পড়ছিল, কালকে ঝড়েতে এত পাতা পড়েছে, পুরো ভর্তি হয়ে গেছে পাতাতে। এবার কচি কচি নিম পাতা ধরলে সব খাওয়া হবে। এত বড় লম্বা মাছ ধরে কাটতে কি অসুবিধা হচ্ছে। এই বড় হলো ঝাঁক করে মাথাটা কাটা। মা পুরোটা রিং পিস হবে না জানেন, পেটের কাজটা একটু পেটি বার করতে। হ্যাঁ হ্যাঁ, খানিকটা কেটে নাও, দিয়ে এবার রিং পিস করো। হ্যাঁ এইখান থেকে এবার পেটি বের করতে হবে। এরপর রিং পিস করলে পিসগুলো অনেক বড় বড় হবে, কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। আর পেটি বের করলে পিসগুলো ঠিকঠাক হবে, আর ভাজার সময় অসুবিধা হবে না। কাটার পর অনেকগুলো পিস হয়েছে মাছের, এই দেখুন। মানে আমাদের বাড়িতে যা লোক তার থেকে অনেক পিস বেশি মাছ হয়েছে। 2 দিন ধরে খাবো, কোনো অসুবিধে নেই। ও কি বলছে বলেন তো? বেগুন অনেক বেগুন হয়েছে, ছোট ছোট বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারিনি। যেদিন আমাদের ঠাকুরতলায় রান্না হলো সেদিন ওকে নিয়ে তুলতে গিয়েছিলাম। ঠাকুরতলায় যে ভাতে ভাতে দিলেন না বেগুন ভাতে, ওই আমাদের গাছের বেগুন তো ওগুলো সব তুলে নিলাম। আর আজকে ওই যে এগুলো এই 3টে গাছের বেগুন তুলেছি। বেগুনের জাতটা খুব ভালো, অনেকদিন ধরে বেগুন হচ্ছে। মাছের নুন হলুদ দিয়ে দিচ্ছি।
দু রকম সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিই। এক চামচ পোস্ত শুকনো কড়াইতে একটু ভেজে নেব, হালকা করে ভেজে তুলে নিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নোটে শাক, লবণ, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে নাড়াচাড়া করতে করতে শাকের যে জলটা শুকিয়ে গেছে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। ভেজে নেওয়া পোস্ত ছড়িয়ে দিচ্ছি, এই গোটা জিরা শুকনো লঙ্কা বেটে দেবো। শাকটা ভাজা হয়ে গেল, এবার ঢ্যাঁড়সের তরকারিটা করব। ঢ্যাঁড়সগুলো হালকা করে ভেজে নিয়েছি, দেখুন সবুজ কালারটাও রয়েছে, অথচ হালকা করে ভাজাও হয়ে গেছে। তুলে নিচ্ছি, আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আলু। পেঁয়াজ আলু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা দিয়ে 2 রকমের সরষে বাটা, সবটা দেবো না, অর্ধেকটা দেবো। একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিচ্ছি, সরষে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে আবার তেঁতো হয়ে যায়। আলুটা ফুটতে শুরু করেছে, ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিয়েছিল। আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সও সিদ্ধ হয়ে গেছে, আর ঢ্যাঁড়স আলু কিন্তু একদম এরকম গোটা গোটা থাকবে। তেল ভালো করে গরম করে নিয়ে এবার মাছ ভেজে নেব। এপিট ওপিট উল্টে একটু লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। সব মাছটা রান্না করিনি, অর্ধেক মাছ রান্না করছি, অর্ধেক মাছ বাড়িতে রেখে দেওয়া হয়েছে ফ্রিজেতে, আর যা মাছ নিয়েছি তাতেই 3 বার ভাজতে হবে আমাদের। বুবলু বর্ণিতার জন্য 2 পিস ভাজা মাছ বাড়িতেই গেল, ওরা ভাত খাবে, আর একবার ভাজলেই হয়ে যাবে। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে তেলের মধ্যে বেগুন ভেজে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম, বেগুন ভাজা হয়ে গেছে। আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, টমেটোটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে বাটা,
একটু বাটনা বাটার জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দিচ্ছি জল। মশলা ফুটছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দু 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শুকনো ভাত আর নোটে শাক ভাজা, এই যে কি অমৃত, কি বলবো। আজকে নোটে শাক ভাজাটা হতো না, জানে আমি ঢেঁড়সের তরকারি আর মাছটা রান্না করবো বলে ঠিক করেছি। হ্যাঁ যে মা বাজার থেকে বলেছি যে মাছ নিয়ে আসতে, যা মাছ হবে সেইটাই রান্না করবো। হ্যাঁ। বাবা ফোন করে বলছে আমি নোটে শাক কিনেছি, তাহলে যদি নিয়ে যায় নিয়ে যেতে বলবে। হুম, যে নোটে শাকটা এলো, হয়েছে ভেজে নিয়ে। শাক এমন একটা জিনিস না যে রেখে দিলেই দেখবেন কালকে একটু শুকনো শুকনো মতো হয়ে যায়। হ্যাঁ। টাটকা টাটকা খাওয়া হয়ে গেলে একটা ভালো লাগে, ওই জন্য আমি শাকটা ভেজে ফেলি। তারপর আবার বাড়িতে এই যে সজনা ফুলের বড়া এখানে হয়েছে, সবাই ভালো লেগেছে, দুটো করো খাবো। পোস্ত দিয়ে যে তুমি নোটে শাকটা ভেজেছো, ওই দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। বাকি তরকারি বাকি সব পড়ে আছে, মাছ আছে, কোনটা কি খাবো আস্তে তা আস্তে খাওয়া অল্প অল্প করে। ঢেঁড়সের ঝালটা তুমি কাঁচা লঙ্কা দিয়ে করেছো, এইরকমই ভালো। এবার গরমকালে আর গুঁড়ো লঙ্কাটা এবার কম দেবে, দিয়ে ওই কাঁচা লঙ্কা দিয়েই হবে। না তুমি 2 পিস নাও, আমার ভয় হয়েছে, আমার ঠিক আছে। আপনাকে আর 1 পিস দেবো আমি। মা, মাছটা খেয়ে দেখুন কি স্বাদ। আর বড় মৃগেল মাছের স্বাদ হয় ভালো, আর কাঁটাও কম হয়।